আমি মানুষকেই বেশি ভয় পাই, কারণ মানুষ হচ্ছে বহুমুখী প্রাণী। এরা বিভিন্ন সময় নিজেদের স্বার্থে বিভিন্ন রূপ পাল্টাতে পারে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। এইখানে হচ্ছে নাস্তা করার জন্য আমি ভাজি করে নিচ্ছি। 3 রকমের সবজি আছে এই ভাজিতে, কাকরুল, বরবটি, তারপর হচ্ছে আলু একসাথে ভাজি করে নিচ্ছি। আর রুটি ভেজে নিচ্ছি। এইখানে আমি রুটিটা সাধারণত সেদ্ধ আটার রুটি পছন্দ করি, তাই দেখা যায় যে পরোটার থেকে সেদ্ধ আটার রুটিটাই আমি বেশি বানাই। তো রুটি এক এক করে ভেজে নিয়ে তারপর হচ্ছে ডিম ভাজি করে নেব, ডিম পোচ করে নেব। এগুলো করে নিয়ে নাস্তা করে তারপর দুপুরে রান্নাবান্নায় চলে যাব। তো বাজার চলে আসছে নাস্তা করার সাথে সাথে। এখানে হ্যান্ড ওয়াশ, তারপর মিষ্টি কুমড়া, দেখতে পেলেন হেলেঞ্চা শাক, যে শাকটা আমার খুবই পছন্দ আর প্রিয় শাক। আর এখানে ছিল গরুর মাংস। তো প্রথমে আমি গরুর মাংসটা কেটে বেছে তারপর ধুয়ে ভালো করে ক্লিন করে তারপর আমি মাংসটা মেখে ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চুলায় বসাবো আমি মাংসটা। এখানে মাংস রান্নায় যা যা মশলা লাগে সব আমি পরিমাণ মতো দিয়ে মশলাটাকে আগে প্রথমে হাতে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটাকেও সুন্দর করে মেখে তারপর ঢাকনা দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এটা হচ্ছে আমার ছাদ বাগানের জালি কুমড়া, ছোট্ট কচি জালি কুমড়া। এটা ভাজি করব আমি। জালি কুমড়াটা আমি কেটে নিলাম এখানে, আর হলুদ লবণ দিয়ে মাখিয়ে তারপর এই তো ভাজি করে নিচ্ছি। অল্প আঁচে আমি এটাকে ভাজি করে নেব আস্তে আস্তে জালে। যখন ভালো করে সেদ্ধ হবে তখনই আমি ভাজিটা নামিয়ে নেব। আর এইখানে হচ্ছে মাংসটা আমি খুব ভালো করে কষাবো যাতে কোনো রকম কাঁচা স্মেল না থাকে কোনো মশলার। যেহেতু আমি মেখে রান্না করছি মাংসটা হাতে মেখে, তাই ভালো করে কষাতে হবে। যখন এর উপরে তেল চলে আসবে, ভেসে আসবে, তখন আমি গরম পানির ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব মাংসটা। তো ভিউয়ার্স, দেখতে পেলেন ভিডিও শুরুতেই হেলেঞ্চা শাক। এটা আমার খুব প্রিয় আর পছন্দের একটা শাক। তো আমার হাজব্যান্ড যখনই দেখে তখনই এই শাকটা শাকটা যদি কচি থাকে তাহলেই নিয়ে আসে। শুধু আমার জন্য, সে অত একটা পছন্দ করে না এই শাকগুলো। তো এইটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসা। এই ছোট ছোট ভালোবাসাগুলো আমাদের অনেক আনন্দ দেয়, অনেক ভালো লাগে। তো এই তো গরুর মাংস ঢেকে আমি রান্না করে নিয়েছিলাম, বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই তো আমার মাংসটা প্রায় হয়ে আসছে। এই যে আমার গরুর মাংসের ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।